চীনের তিব্বতের দিগন্ত জুড়ে এখন এক অদৃশ্য যুদ্ধের প্রস্তুতি। যুদ্ধটা তলোয়ার আর বন্দুকের নয়, যুদ্ধটা পানির। ইয়ারলুং জাংপো নদীর বুকে যে মেগা ড্যাম গড়ে উঠেছে তা আসলে এক ভূ রাজনৈতিক চেকমেটের চাল মাত্র। কিন্তু এই চালে কে কতটা গুটি ঘুরাবে সেটাই এখন বড় প্রশ্ন। ভারতের জন্য এক অস্তিত্বের লড়াই, যে ব্রহ্মপুত্র নদী ভারতের সিয়াং আসাম হয়ে, যে নদী হাজার বছর ধরে জীবন বয়ে এনেছে, সেই নদী আজ দুই দেশের মধ্যে বিভেদের আগুন জ্বালাচ্ছে। তিব্বতের আংশি হিমবাহ থেকে জন্ম নেয়া ইয়ারলুং জাংপো পাহাড়ি পথ বেয়ে অরুণাচলে ঢোকে, আসামে ছুটে আসে আর বাংলাদেশে গিয়ে হয় ব্রহ্মপুত্র। কিন্তু সেই অবিরাম স্রোতকে এবার আটকাতে চাইছে চীন, তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ বানিয়ে। ভারতের জন্য এক অস্তিত্বের লড়াই, যে ব্রহ্মপুত্র নদটি ভারতে সিয়াং আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করে, তারই উৎস স্রোত ধরে রাখতে চাইছে চীন। থেকে শিখরে হিসাব বলছে শুষ্ক মৌসুমে নদীর 85% পানি চলে যেতে পারে চীনের খামতিতে। এ যেন এক দেশের হাতে আর এক দেশের জীবনরেখার সুইচ। এর জবাবে ভারত যে আপার সিয়াং ড্যামের পরিকল্পনা করছে তা যেন আগুন নেভাতে আগুন ধরানোর মতোই। অরুণাচলের আদিবাসীরা, যাদের পূর্বপুরুষের হাড় মাটি এই ভূমি, তারা তৈরি নয় তাদের ইতিহাস জলাধারে তলিয়ে দিতে। তাদের কণ্ঠে প্রতিবাদ। এদিকে পরিবেশ বিজ্ঞানীরা ওয়ার্নিং দিচ্ছেন, এই হিমালয়ান অঞ্চল যেন এক সক্রিয় সিসমিক জোন। এখানে বাঁধ ভাঙনের রিস্ক নেওয়া মানে প্লেইং উইথ জিওলজিক্যাল ফায়ার। সব মিলিয়ে এই বাঁধ নির্মাণ শুধু ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট নয়, এ এক সূক্ষ্ম কূটনৈতিক যুদ্ধ। পানির এই পলিটিক্স আসলে পাওয়ারের পলিটিক্স, আর এর খেলায় শেষ পর্যন্ত হারজিত নির্ধারণ করবে কোনো সরকার নয়, বরং সেই কোটি কোটি সাধারণ মানুষ, যাদের মুখের ভাত এবং ফসলের ক্ষেত এই নদীর জলের উপর নির্ভরশীল। এই পৃথিবী কি শুধু শক্তিশালী মানুষগুলোর, নাকি সেই সকল মানুষের যাদের নদী শুধু নদী নয়, এক জীবন্ত সভ্যতা? সুকান্ত সরকার, চ্যানেল আই।